আজিজুল ইসলামের এই চেস্ট এক্সরেতে যে অপাসিটি দেখতে পাচ্ছি এবং এই জন্য তাকে এনটিটিভি দেওয়া হয়েছিল ওর এরিয়াতে, ওনার এরিয়াতে। তো উইথ এনটিটিভি পেশেন্টের বেশ গুড রেসপন্স, চেস্ট এক্সরে ক্লিয়ার হয়ে গিয়েছে। কিন্তু সমস্যা হলো এনটিটিভি শুরু করার পর তোমার কি হলো, প্রথমে দেখি পেটের একটু দেখি, অপারেশন পেট এখানে ফুলে গেছে। হ্যাঁ, এনটিটিভি শুরু করার পরই অ্যাবডোমিনাল ডিস্টেনশন এবং তাকে আলটিমেটলি সার্জারি করতে হলো এবং এখানে কোলোস্টমি ব্যাগ লাগাতে হলো এবং একটা সার্জারি করার পর আবার অপোজিট সাইডে মানে রাইট সাইডে আবার ইন্টেস্টিনাল কমপ্লিকেশন ডেভেলপ করলো, আবার অপারেশন করতে হলো। তো এই দুটি অপারেশন তারপর এই লিম্ফ নোড ডেভেলপমেন্ট দিস লিম্ফ নোড। তো আমরা এমডিআর টিবিটা তো আমরা ডায়াগনোসিসে রাখতে পারতাম, কিন্তু কথা হলো যে যখন উনি এনটিটিবি শুরু করে ফর চেস্ট এক্সরে অ্যাবনরমালিটি, ঠিক আছে, এই অ্যাবনরমালিটির জন্য তখন কিন্তু ওনার কিছুই ছিল না, অ্যাবডোমেন ওকে ছিল, কোনো অ্যাবডোমিনাল পেইন ডিস্টেনশন কোনো কিছু ছিল না যখন শুরু করে। এবং এনটিটিভি শুরু করার সপ্তাহ এবং মাস পরেই কিন্তু একটার পর একটা ক্রনিক্যালসের মতো একটার পর একটা প্রবলেম শুরু হতে থাকে। প্রথমে বাম সাইডে, তারপরে রাইট সাইডে, যার জন্য দুইবার ওনার সার্জারির প্রয়োজন হয়, পরে আবার এখন লিম্ফ নোড। এখন প্রশ্ন হলো যে এটা যদি এমডিআর হয় তাহলে চেস্ট প্যাথোলজি কেন ইমপ্রুভ করলো? এখন উনি আসলে তখন এই চেস্ট এক্সরের সাথে স্পুটাম টেস্ট করেছে কিনা সে ডকুমেন্ট দিতে পারছে না, সেটাকে আসলেই করেছে কিনা উনি রোগী নিজেও কনফিউজড। তো সেটা ইমপ্রুভমেন্ট কেন হলো? আরেকটা কথা হলো, যখন উনি এনটিটিভি খায় তখন কিন্তু অ্যাবডোমেনে কোনো সমস্যা ছিল না, তাই না? তোমার যখন টিবির ওষুধ শুরু করে সেই এপ্রিল মাসে 2024-এ, তখন কি তোমার পেটে কোনো ব্যথা ছিল বা কিছু ছিল না? ওষুধ শুরু করার কতদিন পরে শুরু হলো ব্যথাটা? 4 মাস পরে। ওষুধ শুরু করে 4 মাস পর। এবং এই যে একটা 1 by 1 প্রবলেম, ওনার 1 নম্বর কথা হলো যে ওই সময়ে ওনার কোনো অ্যাবডোমিনাল প্রবলেম ছিল না। 2 নম্বর হলো, যদি অ্যাবডোমিনাল টিবি থেকেই থাকে সাইমালটেনিয়াস, তাহলে চেস্ট ইমপ্রুভমেন্ট করে ফেললো, অ্যাবডোমেনটা কেন ইমপ্রুভ করবে না, তাই না? সেম মেডিসিন, সেম অর্গানিজম। এখন আবার ওনার লিম্ফ নোড চলে আসলো। এখন এই লিম্ফ নোডে ইভেন জিন এক্সপার্ট যদি পজিটিভও থাকে, আমরা কি অ্যাক্টিভ টিবি বলতে পারবো? বলাটা কিন্তু কঠিন। এটা প্যারাডক্সিক্যাল রিয়েকশান না কেন? কারণ এনটিটিভি পেয়েছে, এনটিটিভি পাওয়ার পর 4 মাস পর ওনার একটা প্রবলেম, তারপর উইকস লেটার আরেকটা প্রবলেম, তারপর আবার লিম্ফ নোড, সব কিছুই কিন্তু টিবির ওষুধ শুরু করার পরে। এবং টিবির ওষুধ শুরু করার সময় বা আগে এই প্রবলেমগুলি কিন্তু ছিল না। এখন যদি এমন হতো, যদিও আমাদের এএফপি কালচার সেন্সিটিভিটি করা নাই, যদি এমন হতো যে চেস্টের প্যাথোলজি রয়ে গেছে, অথবা এমন এক জায়গায় টিউবারকুলোসিস যেটার ইমপ্রুভমেন্ট বা ক্লিয়ারেন্সটা দেখার মতো কোনো ইনভেস্টিগেশন নাই, তখন ডেফিনেটলি এমডিআরটা আমরা প্রথমে রাখতে পারতাম। যে এখন কিন্তু মিশু আমার মনে হয় না, মানে অ্যাকর্ডিং টু মানে লজিক বা সিকুয়েন্স অফ ইভেন্টস, আমরা প্যারাডক্সিক্যাল রিয়েকশন টু এনটিটিভিটাই প্রথমে রাখতে হবে। যে এনটিটিভি খেয়ে ওনার যেমন উনি যেহেতু পালমোনারি টিউবারকুলোসিস আছে, অন্যান্য জায়গায় ফোকাস আছে, আফটার হ্যাভিং এনটিটিভি তার যে ডেড ভেসিলাই সেইগুলি ওখানে ইমিউনোলজিক্যাল রেসপন্স করেছে, সেই জন্য এখানে প্যাথোলজি ক্রিয়েট হয়েছে। এবং এটা কিন্তু উইকস টু মান্থস এবং ইয়ার লেটার পর্যন্ত সেটা হতে পারে।